জানি না জীবনে কোনোদিন আবার আসতে পারবো কিনা। তবে আজকেই হতে পারে আমার জীবনের সর্বশেষ সমুদ্রে স্নান। তো যাই হোক আজকে বের হয়ে গেলাম হচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য। তো ১ম এ ভাবছি সুগন্ধাতে যাবো। কিন্তু সুগন্ধাতে না গিয়ে লাবণীতেই চলে এলাম। আর এখন অলরেডি 12:30টার মতো বাজে। মানে হচ্ছে প্রচুর রোদ, প্রচুর গরম আর রাস্তাঘাটে মানুষজন একবারে নেই বললেই চলে। অন্যান্য সময় দেখা যায় ২-১টা পর্যটক রাস্তাঘাটে দেখা যায় এই সময়টাতে আসলে। কিন্তু এই যে গরম পড়েছে লাস্ট ২-৩ সপ্তাহ যাবৎ, এই গরমে মানুষজন একেবারে বিচের কাছাকাছি আসতেই পারছে না। আর লাস্ট যখন নাকি ঈদের সময়টা ছিল, তখন তো আসলে প্রচুর মানুষজন ছিল। তখন আবহাওয়াটা ওরকম গরম ছিল না। আর গরম থাকলেও মানুষ আসলে ওগুলোর তোয়াক্কা না করেই ছুটিটাকে কাজে লাগানোর জন্য চলে এসেছিল। তো এবার একটু ক্ল্যারিফাই করি যে কেন আজকে শেষ স্নান বা গোসল সমুদ্রে সেটা সম্পর্কে একটু বলি। তো ১ম এ বলে রাখি আমার যেহেতু ২ মাসের জন্য এখানে আসা, তো আমার কখনোই কল্পনায়ও ছিল না যে কক্সবাজার আমি ২ মাসের জন্য কখনো চাকরি সূত্রে যেতে পারবো। কারণ কক্সবাজার আমার জন্য একটা ড্রিমি জায়গা। তো এখানে আমি মূলত এর আগে যখন একবার ঘুরতে এসেছিলাম, তো অনেক কষ্ট করে ৭-৮ বছরের একটা প্রিপারেশন নিয়ে তারপরে এসেছিলাম। খুবই এক্সাইটেড ছিলাম তখন আমি। কিন্তু এবার একেবারে না চাইতেই মানে বলে না যে মেঘ না চাইতেই বৃষ্টি, ঠিক সেরকম একটা অবস্থা হয়েছে আমার সাথে। আমি কখনো কল্পনা করিনি যে কক্সবাজার আসবো। আর একেবারে হঠাৎ করেই আমাকে উখিয়া দেওয়া হয় চাকরি সূত্রে। আর সেখান থেকে একটা মাধ্যম করে আ চ কক্সবাজার চলে এসেছি। তো আমার জন্য এটা একেবারেই নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল এবং হচ্ছে খুবই মজা পেয়েছি এবার এসে আসলে। মানে অন্যান্য জায়গায় গেলে নতুন একটা জায়গায় গেলে বাড়ির কথা খুব মনে পড়ে। কিন্তু এই একটা জায়গায় পেলাম যেখানে আসার পরে আমার আসলে বাড়ির প্রতি কোনো ধরনের মানে কাজ করে নাই, খারাপ লাগে কাজ করে নাই। তো যাই হোক আমার জন্য খুবই সুন্দর একটি সময় কেটেছে। তো কয়েকদিন যাবতই শুনছিলাম আমাকে অন্য একটি অফিসের উদ্দেশ্যে যেতে হবে। তো সেই কারণে পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাকে আজকে আসলে আসতে হয়েছে। তো আমি অলরেডি ভেবেই নিয়েছি যে জীবনে আর কোনোদিন হয়তো আসবো কিনা জানি না। আর কক্সবাজারের প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। চেষ্টা করব যদি পারি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আবার আসার। তবে আসলে আমরা যেহেতু চাকরি-বাকরি করি, চাকরি-বাকরি করে সমস্ত ছুটিছাটা ম্যানেজ করে টাকা-পয়সা ম্যানেজ করে এখানে আসা আসলে মুশকিল একটা বিষয়। আর একা আসলে যেকোনো সময় আসা যায় কিন্তু আসলে ওটা ভালো লাগে না। কারণ ২-১ জন মানুষ না হলে আসলে কক্সবাজারে ঘুরে মজা নেই। আর ২-১ জন মানুষ ম্যানেজ করাও আমাদের জন্য এখন এই বয়সে খুবই কষ্টদায়ক একটা বিষয়। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজে ব্যস্ত। কেউ আসলে কাউকে সময় দেওয়ার মতো সেরকম সময় তাদের হাতে নেই। তো যাই হোক, আজকে স্নান-টান বেশ ভালোই হয়েছে। তো আমাদের গোসল অলরেডি শেষ, মানে স্নান করে ফেললাম। প্রচুর বাতাস আজকে। আর এর কারণ আছে, কারণ হচ্ছে কালকে অনেক জায়গায় ঝড় তুফান হয়েছে, সাথে করে এখানে কিছু হয় নাই, কিন্তু হয়তো সমুদ্রে কোনো সংকেত চলছে আমার যা মনে হয়। কারণ হচ্ছে প্রচুর ঢেউ আজকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যার কারণে আজকে ঢেউ, বাতাস, আমার কথা হয়তো স্পষ্ট বোঝাও যাচ্ছে না। মানে লাস্ট এক মাস যাবত যেরকম ভরপুর মানুষ দেখেছি, আজকে আসলে সেরকম মানুষ নেই। আর এই সময়টাতে যারা পর্যটক তারা আসলে আসলে খুব মজা পাবে। যেহেতু অলরেডি উইকডেজ আর উইকেন্ডে একটু মানুষের বেশি হয়, সেটা স্বাভাবিক, আসলে সবাই জানেন। তো আমরা দুজন যেহেতু এসেছি, তো দুইজন আসার কারণে আমি একবার স্নান করেছি, পরে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে আমার যে দাদা সে আবার নামলো। তো সেও মোটামুটি গোসল এখন তার শেষ। এখন আমরা আসলে চলে যাব। আর এমনিতে একটু ঠান্ডার সমস্যা ইদানিং, তারপরেও আসলে সমুদ্র দেখলে ঠান্ডা বা কিছুই মানা যায় না। তো ভাবলাম স্নানটা সেরে নেওয়া যাক। আশা করছি আগামী ১০-১৫ বছরে আজীবনে কোনোদিন হয়তো আসবো কিনা জানি না। কারণ আমার অলরেডি কক্সবাজারের দিনগুলো ফুরিয়ে এসছে, আর আসা হবে না সেরকম। বুঝলি তো, ওদেরকে হয়তো আর ২-১ দিন হয়তো জ্বালাবো, তারপরে হয়তো আর আসা হবে না, এই কক্সবাজারকে বলে দিচ্ছি। তো যাই হোক, আপনারাও আসবেন, আর আসলে মজা পাবেন আশা করি। আমার জন্য বেশ মজাদার ছিল এই জার্নিটা, ২ মাসের জার্নিটা। তো আশা করছি সামনের দিনগুলো যদি সব ঠিকঠাক থাকে, বিয়ে শাদী যেহেতু এখনো করি নাই, তো বিয়ে শাদী করলে হয়তো একবার আসা হবে হানিমুনে, যদি বেঁচে থাকি আর কি। আর জীবন আসলে মানে অস্থায়ী, কখন কি হয়ে যায় বলা যায় না। তো এই তো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন, আর আপনারাও আসবেন। ধন্যবাদ সকলকে। তো এবার কক্সবাজার এসে আসলে অনেক মজাই লেগেছে আমার কাছে। তো অনেকবার এটা আসলে শেয়ার করার কারণ হচ্ছে মানে আমি যে মজা পেয়েছি সেটা মানে যখনই কিছু বলতে চেষ্টা করি তখনই এটা বের হয়ে আসে।
আর খুবই মানে কষ্ট লাগছে যে কক্সবাজার থেকে চলে যাব, আর কখনো আসা হবে কিনা। আসলে কক্সবাজার আসার পরে এমন অনেকগুলো স্মৃতি মনে পড়ে যায়। কারণ হচ্ছে এমন অনেকের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে জীবনে হয়তো দেখা হবে কিনা ভাবিনি, সেরকম মানুষের সাথে আসলে আসলে দেখা হয়েছে। আমার এক দাদা আছে, সে হচ্ছে আমার চাকরির ১ম এ একবারে দেখেছিলাম। তার সাথে দেখা হয়েছিল। সে খুবই সাপোর্টিভ ছিল আমার জন্য, অনেক কিছু আমাকে হেল্প করেছে। তো তার সাথে মূলত আজকে মানে স্নান করতে আসা। আর সেই দাদার সাথেও দেখা হয়ে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে তাকে এই ২ মাসের জন্য পেয়ে যাবো, এটা আমি কখনোই ভাবিনি। তো সে ১ম অবস্থায় যেরকম সাপোর্টিভ ছিল, এখনও সে আমাকে খুবই সাপোর্ট করে সব জায়গায়। যখনই সুযোগ পায় তখনই আমাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়। যেটা আমার জন্য আগেও কাজ করেছে আর এখনও আশা করি কাজ করবে। তো স্নান তো শেষ হলো। আর আমি যখন আসছিলাম তখন আমার দাদাটা বলছিল যে, "পিয়াস জুতা নিয়ে যাবি কিনা? কারণ জুতা কোথায় রাখবো সেটা একটা চিন্তার বিষয়।" তো আমি বলেছিলাম, "যদি জুতা নিয়ে না যান তাহলে আপনার পায়ে তো হাঁটতে পারবেন না। আপনাকে গড়ায়, গড়ায় যেতে হবে। কারণ হচ্ছে বালি প্রচুর গরম। আর এত পরিমাণ বাতাস, মানুষজন সারাদিন কত হাঁটাচলা করছে কিন্তু বালিতে কোথাও মানুষের পায়ের ছাপ নেই। তার একটাই কারণ হচ্ছে বাতাসে মানুষের পায়ের ছাপগুলো মুছে যাচ্ছে।" তো যাই হোক, আপনারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখেছেন, অনেকেই ভালো ভালো রেসপন্সও করেছেন। তো এর জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানি না কখনো আবার আসবো কিনা আর কখনো আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো কিনা, কারণ কক্সবাজার আর ভিডিও আসলে শেয়ার করা হবে না আমার। আর এতদিন ধরে ভিডিওগুলো সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে।